তুই সায়েন্স নিয়ে পড়াটা ছেলে, তুই পড়বি বুয়েটে না হয় মেডিকেলে, তুই কেন ঢাবির সোশ্যাল সায়েন্সে পড়তে যাবি? আমার দেখ চান্স হয় নাই, কোনো জায়গায় চান্স হয় নাই। ডেফোডিলে পড়ি, ডেফোডিলে আমি, তাও ওই সমাজ বিজ্ঞানের কোনো সস্তা সাবজেক্ট নিয়ে পড়ি না। আচ্ছা মামা, তোর ওই গ্রামের ভার্সিটিতে কি এখন বিদ্যুৎ আছে? ভাইয়া ঢাবিতে পড়ার একটা ইন্সপিরেশন দেন। সব থেকে বড় ইন্সপিরেশন হলো এখানে এক মাসে একবারও বিদ্যুৎ যায় না। ভাইয়া এটা বাদে লাইফে কি কি করা যায় ওখান থেকে? কি যায় না করা, এখানে 10 মিনিট বিদ্যুৎ বন্ধ করে রাখলে সরকার পতন হয়ে যাবে। তাহলে ভাবো কি করা যায়। হ্যাঁ পাখি, যা বলছিলাম, মানে সারাদিন আমি এসির ভিতর থাকি, এক মাসে একবারও কারেন্ট যায় না, ঠান্ডা লেগে গেছে এসিতে থাকতে থাকতে। আর গ্রামে তোমাদের কারেন্ট থাকে না, কত কষ্ট তুমি করো। মাঙ্গের পর যখনই ফোন দেই তখনই শুধু বিদ্যুৎ বিদ্যুৎ আর বিদ্যুৎ নিয়েই পড়ে থাকি। তোর বিদ্যুৎ তুই পিছনে পড়ে রাখ। রে মামা, তুই ঘুমাচ্ছিস? রাত 3টায় ফোন দিয়ে জিজ্ঞেস করছিস ঘুমাচ্ছে কিনা। মামা তোর ওখানে বিদ্যুৎ আছে? ভাই হলে কারেন্ট নেই বলেই তো রাত 3টার দিকে উঠে বাতাসে ব্যালকনিতে বসে আছি। তাইলে মনে হয় আমি বিদেশেই পড়তে আসছি রে মামা, যেখানে সারা দেশে মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করে, সেখানে আমাদের এই হলে মাসের পর মাস বিদ্যুৎই যায় না, বিদ্যুৎই যায় না। ভাবতেছি মামা আমি অক্সফোর্ডে আর স্কলারশিপে পড়তে যাব না, অক্সফোর্ডে পড়ার ফিলিতে ঢাবিতেই পাচ্ছি, তাইলে আর কেন আমি অক্সফোর্ডে পড়তে যাবো মামা?